বাচ্চারা তোমরা আজকে আমাকে ছড়া শোনাবে, ঠিক আছে? ঈশানুল, আজকে তুমি আগে বলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হুজুর আর পাচ্ছি না, মনে পড়ছে না। বসো, তুমি তো দেখছি ইদানিং খুব ফাঁকি নিচ্ছ। তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আছে, বলো তো বাচ্চারা, জান্নাতের কয়টা দরজা? হুজুর মনে পড়ছে না। জান্নাতের কয়টি দরজা? হুজুর মনে পড়ছে না। হুজুর আমি বলবো। একটা ছড়া বলতে পারে না, আবার জান্নাতের কয়টা দরজা তাই বলবে। বাচ্চারা আজকে তোমাদের ছুটি, আর কালকে তোমরা জান্নাতের মাটি নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে হুজুর। কি মজা, ছুটি। জান্নাতের মাটি কিন্তু আনতে ভুলবে না। ঠিক আছে হুজুর। পরের দিন সকালে এই যে বাচ্চারা, কালকে তো তোমাদেরকে জান্নাতের মাটি আনতে বলেছিলাম, তোমরা কি জান্নাতের মাটি নিয়ে এসেছো? হুজুর জান্নাত তো থাকে আকাশে। হুজুর জান্নাতের মাটি পাওয়া যাবে তো কবরে যাওয়ার পরে। হুজুর জান্নাতের মাটি পেতে হলে তো মরতে হবে। হুজুর আমি এনেছি। হ্যাঁ, তুমি জান্নাতের মাটি এনেছো? দেখি দেখি। হ্যাঁ, এ কি? হুজুর আমার মা বসেছিল, দিয়ে আমি মায়ের পায়ের থেকে আমি মাটি টুকে এনেছি, কারণ মায়ের পায়ের নিচে তো সন্তানের জান্নাত। হ্যাঁ ঈশানুল, তুমি ঠিকই বলেছো। আল্লাহ যেন আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। আর আপনাদের যাদের মা বেঁচে আছে তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যান।